বাফুফে চাইলেই কুইন সুলিভান বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। আর একটু সহজ ভাষায় বলতে গেলে বাফুফে যদি একটু ইচ্ছে করে, একটু টেকনিক হাঁটায়, তাহলেই কিন্তু কুইন সুলিভান বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন হামজা চৌধুরীদের সঙ্গে। এবং বাংলাদেশের ফুটবলের জন্য যদি কুইন সুলিভান সত্যি সত্যি বাংলাদেশে এসে যায় এবং বাংলাদেশের হয়ে মাঠে নামে, সেটা বাংলাদেশের ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে বা কতটা পরিবর্তন আসবে বাংলাদেশের ফুটবলে, সেটা হয়তো আমার বিশ্লেষণ করে আপনাদেরকে বলতে হবে না। এবং আমি যেটা বলতেছি যে বাফুফে চাইলেই কিন্তু কুইন সুলিভানকে বাংলাদেশের হয়ে খেলাইতে পারেন খুব শীঘ্রই। এতটা কনফিডেন্সলি আমি এই কথাগুলো কেন বলতে পারতেছি, সেই সব কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আপনারা ভালো করেই জানেন কুইন সুলিভান হলেন ডেকলান সুলিভান এবং রুনান সুলিভানের ভাই। এবং রুনান সুলিভান এবং ডেকলান সুলিভান কিন্তু অলরেডি বাংলাদেশের হয়ে খেলতেছেন, সেটা আপনারা সবাই জানেন। এবং কুইন সুলিভান কিন্তু মূলত ছিলেন আমেরিকান যে জাতীয় ফুটবল দল আছে সেই দলের একজন ফুটবলার। যদিও কিছুদিন আগে উনি দল থেকে বাদ পড়েছেন, তারপরেও কিন্তু ওনার যে চেষ্টা সেটা হলো আবারও দলে ব্যাক করা, মানে আমেরিকার জাতীয় দলে ব্যাক করা। এখন ফিফার যেই নিয়ম যেটা সামনে আসলো, সেইখানে বলা হচ্ছে কুইন সুলিভান যদি 2026 সালের ভিতর আর একটাও ম্যাচ না খেলে আমেরিকার জাতীয় দলের হয়ে, তাহলে কিন্তু উনি 2027 সালের প্রথম দিক থেকেই কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে পারবেন যদি কুইন সুলিভান ইচ্ছে করে। তো সেইখান থেকে যদি এখন বর্তমানে বাফুফে ওনার সঙ্গে যোগাযোগ করে এবং ওনাকে যদি কনভিন্স করতে পারে বাংলাদেশের হয়ে খেলার জন্য, তাহলে কিন্তু উনি অবশ্যই বাংলাদেশে এসে খেলার জন্য রাজি হয়ে যেতে পারেন, আমার যেটা মনে হয়। কারণ যেহেতু ওনার দুই ভাই অলরেডি বাংলাদেশের হয়ে খেলতেছেন, রুনান সুলিভান এবং ডেকলান সুলিভান, এবং হামজা চৌধুরীদের মতো ভালো ভালো ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আছে। যদি আসলে কুইন সুলিভানকে কনভিন্স করা যায় এবং বাফুফের যে কর্মকর্তারা আছে তারা যদি সরাসরি যোগাযোগ করে, এবং আমি যতটুকু জানি রুনান সুলিভানের বাবা কুইন সুলিভানের বাবাও কিন্তু বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত আছে, সেটা আপনারাও জানেন। সেইখান থেকে সবাই মিলে যদি একটা দূর চেষ্টা চালায়, তাহলে অসম্ভব না আসলে কুইন সুলিভানকে বাংলাদেশে নিয়ে আসার। যেহেতু একটা সুযোগ আছে, ফিফা সেই সুযোগটা আমাদেরকে দিয়ে রাখছে। এই জন্য আমি বলতেছি যে বাফুফে যদি একটু চেষ্টা করে বা বাফুফে যদি একটু চায়, তাহলে আসলে অসম্ভব না আসলে কুইন সুলিভানকে বাংলাদেশের খেলানোর জন্য। তো আমি আসলে মন থেকে চাই, যেহেতু রুনান সুলিভান ডেকলান সুলিভান তারা আসলে এখনও জাতীয় দলে সুযোগ পায় নাই, অনূর্ধ্ব 20 দলে বা 23 দলে তারা খেলবে বা খেলতেছে, সেইখান থেকে আসলে খুব শীঘ্রই হয়তো বা রুনান সুলিভান বা ডেকলান সুলিভান জাতীয় দলও ঢুকতে পারে। কিন্তু যদি কুইন সুলিভান বাংলাদেশে চলে আসে এবং উনি যদি সরাসরি জাতীয় দলে খেলে এবং হামজা চৌধুরী, সুমিত সুম আরও যারা আছে তাদের সঙ্গে যদি খেলে, তাহলে কী অবস্থা হবে চিন্তা করে দেখেন। এবং আমি যেটা বিশ্বাস করি, যদি সত্যি সত্যি কুইন সুলিভান বাংলাদেশের দল থেকে খেলে, তাহলে বাংলাদেশ দল অনেকগুলো প্রীতি ম্যাচ খেলতে পারবে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বড় বড় দেশের সঙ্গে। যেখানে হামজা চৌধুরী, কুইন সুলিভানের মতো সুপার স্টাররা থাকবে, তখন কিন্তু আদার্স যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো খেলার জন্য আগ্রহ প্রকাশ করবে। এবং আমরা সবাই জানি কুইন সুলিভান কত উচ্চমাপের একজন ফুটবলার, এবং উনি যে লিগে খেলেন চিন্তা করে দেখেন, সেইখান থেকে ওনার অনেক পরিচিতি আছে। উনি চাইলেই কিন্তু অনেক ভালো ভালো দেশের সঙ্গে বাংলাদেশের খেলা ফালাইতে পারবেন বা উনি ক্রিয়েট করতে পারবেন খেলার জন্য সুযোগ। তো আসলে আমি মন থেকে চাই কুইন সুলিভান বাংলাদেশের হয়ে খেলুক, সেই জন্য আসলে বাফুফেকে এখনই চেষ্টা করা উচিত যাতে ওনাকে কনভিন্স করা যায়। আমার বিশ্বাস বাফুফে যদি সত্যি সত্যি তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং বুঝিয়ে বলে, অবশ্যই তারা কনভিন্স হয়ে যাবে। যেহেতু দুই ভাই অলরেডি বাংলাদেশের হয়ে খেলতেছেন, বাবা অলরেডি বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত আছেন। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমি বললাম যে বাংলাদেশ বা বাফুফে যদি একটু চেষ্টা করে বা একটু পরিশ্রম করে, তাহলে ওনাকে আসলে আনা সম্ভব, অসম্ভব না। এটা কতটা সত্যি বলছি, আপনাদের কি মনে হয় কুইন সুলিভান কি আসলে বাংলাদেশের হয়ে খেলতে রাজি হবে কিনা, বা উনি আসলে বাংলাদেশের ফুটবলে কতটা পরিবর্তন আসতে পারে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।